সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। মমতাজ, শিল্পী মমতাজকে নিয়ে এক পোস্ট করার ঠিক এক সপ্তাহের মধ্যেই এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আর যেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের। আর যুবকের নাম হচ্ছে মাসুম বিল্লাহ সোহাগ, যার বয়স হচ্ছে ৩০। আর তার পিতার নাম হচ্ছে আব্দুল মাজিদ। তো এখন এই যুবক আসলে কি পোস্ট করেছে যে মমতাজের বিরুদ্ধে পোস্ট করার এক সপ্তাহের মধ্যেই তিনি অ্যারেস্ট হয়ে গেছেন। তিনি, আপনাদের খেয়াল থাকার কথা, শুধু এই যুবক না, অনেকে আছেন গুজব ছড়ান। গুজব যার বিরুদ্ধে ছড়ান, তিনি আমার যত অপছন্দের লোকই হোক, যারা গুজব সরবরাহকারী তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া দরকার। বিশেষ করে এগুলা উদ্দেশ্য প্রণোদিত হয়। মমতাজ যখন ইসলাম নিয়ে কথা বলছে আমরা সবাই তার বিরুদ্ধে কথা বলছি, তাকে রোস্ট করছি, তার সমালোচনা করছি, কিন্তু গত ১লা মার্চ ঢাকার একটা বাড়িতে মমতাজ ভিলাতে আপনার যখন র্যাবের একটা অভিযান চলে, যে অভিযানের মেইন আসামি ছিল আপনার কেসিনোর সাথে রিলেটেড দুই ভাই এনাম এবং রূপম। তো তাদের বাড়ির এই আক্রমণটা আর কি বলা হয় যে অভিযানটাকে অনেকেই মমতাজের বাড়িতে, আমি একজনের নাম বলেছিলাম আবু সুফিয়ান, কলরবের শিল্পী গোষ্ঠীর, উনি ওনার সম্পর্কে আমি আপডেট করেছিলাম। তো এরকম অনেকে আছেন যারা এই গুজব ছড়িয়েছেন। তো এই যুবক, সে তার বাবার নাম দিয়ে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্টের নাম হচ্ছে সোহাগ গাজী। এরপর একটা পেজ খুলে পীর জারজার সুন্নিয়াত সবার, আপনি দেখেন নাম দেয় কি সুন্দর ওরা। এইসব মানে পেজ থেকে খবর দেখলেই বুঝেন না যে এগুলা খুব অর্থবহুল খবর। তো সে ওই পেজের মধ্যে আপনার যে সে এখানে পোস্ট করে যে শিল্পী মমতাজের বাসায় র্যাবের অভিযান, এত এত টাকা পয়সা উদ্ধার। তো তার এই পোস্টের পরে আপনার সিংগাইর উপজেলার উপজেলা আওয়ামী লীগের যিনি যুগ্ম সম্পাদক আছেন মোহাম্মদ শাহিনুর হোসেন, তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মামলা করেন এই যুবকের বিরুদ্ধে, যে সে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিল্পী মমতাজকে হেয় করার জন্য এই পোস্টটা করেছে। তো সেই মামলার জেরে গত ৮ই মার্চ এই যুবককে আপনার অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে সে পুলিশ রিমান্ডে আছে। তার কাছ থেকে তথ্য জানা হচ্ছে যে কেন সে এটা করছে। তবে আমি একটা কথা বলি ভাই, অনেকে আমার প্রতি আসলে রাগটাগ হন মাঝে মাঝে, যেটা যৌক্তিক সেটা বলতে হবে। যিনি অন্যায় করেন তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আর আপনি একটা অন্যায়ের জের ধরে ১০টা মিথ্যাকে জোড়া দিয়ে যখন কোনো গুজব ছড়ান, আপনার ইনটিউশন খুবই খারাপ, এটা বোঝাই যায়। আপনি টাউট বাট পার্সেন্টের মানুষ, সোজা হিসাব না। আমি যেটা অন্যায় করছি সেটা বলেন, কিন্তু আপনি অন্য একটা ঘটনার নিয়ে আমার সাথে জোড়া দিয়া, আমি দেখছি অনেক বড় বড় ইউটিউবাররাও ঠিক এই ধরনের কাজগুলো করেন, বা ফেসবুকের পেজগুলা, বিশেষ করে কিছু গ্রুপ আর পেজ এত মিথ্যা গুজব সরবরাহ করে, আশ্চর্য হই, বুঝছেন নি ভাই। আমার সাথে অন্য ইউটিউবারের কিছুটা পার্থক্য আপনি খুঁজে পাবেন, যে মানে আমি এই গুজব টুজব দেখলে আমার না হয় কি একটু অ্যালার্জি হয়, কারণ সোশ্যাল মিডিয়াটা একটা ক্লিয়ারেন্স রাখা দরকার এখানে। আমরা যারা শুনি, আমরা যারা দেখি, এখানে সত্যতার বিষয়টা খুব ইম্পর্টেন্স রাখে। একটা ফালতু একটা ছবি দেখলাম, একটা খবর দেখলাম, এটা নিয়ে হুট করে একটা খবর বানাই দিলাম, মমতাজ ভিলা হয়েছে দেখে এটা শিল্পী মমতাজ। আমার মনে হয় এটা একদম উচিত শিক্ষা হয়েছে। এইরকম গুজব যারা ছড়ান, শুধু সরকারের পক্ষে না, অন্যান্য মানুষ নিয়েও যারা গুজব ছড়ান, তাদের বিরুদ্ধে আইনের কঠোরতর শাস্তি হওয়া দরকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গুজব বন্ধ করুন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।